নমস্কার, আমার নাম আয়ুষ্মান দে। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট। মীরা মুখোপাধ্যায় স্মারক চারুকলা প্রদর্শনীতে আমি অ্যাজ আ পার্টিসিপেটিং আর্টিস্ট আমার কাজ এক্সিবিট হয়েছে। এখানে আমার কাজের টাইটেল হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মুন। আমি এখানে দেখাতে চেয়েছি সিম্পল একটা মানে মুন যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে ক্লাউডসে ঢেকে যাচ্ছে, ওইটাই আমি ওই সিনটাই দেখাতে চেয়েছি। এটা ইঙ্ক অন পেপার একটা আছে, ওটা হচ্ছে মিক্সড মিডিয়ায় কাজ। তারপরে দুটো সিরিজই হচ্ছে ইঙ্ক অন পেপারে করা। তো এই বিষয়ে আমি কাজটা করেছি। ধন্যবাদ। আমি অভিজিৎ মাইতি। আমি ফোর্থ ইয়ার ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট। আমি এটা জল রং করেছি। এটা স্কেচ, সাধারণত ইমপ্রেশনিজম স্টাইলের কাজ, আর রিয়েলিস্টিক নয়। তো এই এক্সিবিশনে আমি ছবি দিয়েছি, বেশ ভালো লাগলো। এইটুকু। আমার নাম অভিজ্ঞান রয়। এখানে আমার দুটো ছবি রয়েছে। এটা আমার একটা লং সিরিজ, হোপ সিরিজের দুটো ছবি এখানে রয়েছে। এটা হচ্ছে 3 নম্বর ছবি, এটা হচ্ছে 4 নম্বর ছবি। তো এই সিরিজটা যখন আমি ভাবি, তখন একটা জিনিস মাথায় এসেছিল যে আমাদের মানুষ যখন খুব একটা ডিপ্রেশন বা এই ধরনের কোনো স্টেজের মধ্যে দিয়ে যায়, সেই সময় তার চারিদিকটা যে একটা কালার স্কিম, একটা কাল্পনিক যে কালার স্কিম তৈরি হয়, সেই বিষয়টার উপরে এই ছবিটা। এখানে দেখা যাচ্ছে যে একটা পাখি রয়েছে। এই পাখিটা হচ্ছে ওই সময় দিয়ে যাওয়ার সময় যদি আমাদের মনের মধ্যে কোনো আশা বেঁচে থাকে, যেটুকু আশা দিয়ে আমরা পরবর্তী জীবনে এগিয়ে যাই, সেই আশার প্রতীক হিসেবে এই পাখিটাকে ডিনোট করা হয়েছে। আর কালার স্কিমটা দেখলে বোঝা যাবে যে একটা ডাল কালার, একটা স্যাপ টোন, একটা গ্রে টোন ইউজ করা হয়েছে ছবিতে। সেই ওই সময়টার অন্ধকারটাকে বোঝানোর জন্য। যেমন সেই সময়টাকে যদি আমি একটা অন্ধকার ডোবা, একটা কালো পুকুরের মতো করে যদি চিন্তা করি, তাহলে সেই সময়ে সেই ডোবার ওপর দিয়ে যদি কোনো আশার স্বরূপ হিসেবে যদি কোনো পাখি, যে ধরনের পাখিগুলো ফ্লোটার্স যাদের বলি আমরা, তারা যখন ওর ওপর দিয়ে ভেসে ভেসে হেঁটে চলে যায়, তারা ওই কালো পুকুরের ভেতরে ডুবেও যায় না, আবার আকাশে উড়ে চলেও যায় না। তারা তার মধ্যে থেকেই খাবার খুঁজে নেয়, তার মধ্যে থেকেই নিজেদের জীবন ধারণের রসদ খুঁজে নেয়। তো সেই হোপ, যে হোপ আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেই হোপের ওপরই আমার এই সিরিজটা। নমস্কার, আমি আদিত্য নস্কর। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার এই এক্সিবিশনে আমার কাজ রয়েছে, সিলেক্টেড কাজ, প্লাস আমি ওদের টিম মেম্বারের একজন। এবং এই এক্সিবিশনের সাথে আমার এটা প্রথম বছর। আগামী দিনেও অবশ্যই ইচ্ছা আছে এক্সিবিশনটার সাথে জুড়ে থাকার। এবং এই কাজটি আমার, সেখানে আমি মেনলি ইন্ডিয়ান পেইন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমি একটা চিরাচরিত ওয়াশের যে টেকনিক, আমি সেই টেকনিকে কাজ করেছি। এবং এখানে আমার এই ছবিটির নাম হচ্ছে মঙ্গলচণ্ডী। এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি একটা মঙ্গলচণ্ডীর বিগ্রহ, যেটা আমরা চিরাচরিত ধ্যান মঞ্চে পাই, সেই অনুযায়ী একটা ছবি। আমার নাম সৌম্যজিৎ দে। আমি ইন্ডিয়ান আর্ট কলেজে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। সবে আমার ফোর্থ ইয়ার হয়েছে। এই ছবিটা আমি এঁকেছিলাম আজ থেকে 2 বছর আগে। ছবিটার টাইটেল আমি কিছু দিইনি, কিন্তু ছবিটার নাম আমি ঠিক করেছিলাম রেপের ওপর কিছু দেয়া যেতে পারত। কারণ এর বিষয়বস্তুটা আমি রেপকে নিয়েই করেছি। যেরকম আমাদের যে সমাজের মেরুদণ্ড, সেইটা পচে গেছে, তার পচনটাকে দেখানোর চেষ্টা করেছি। এবং সেই মেরুদণ্ড অনেকটা বিকৃত রকমের, এবং তার মধ্যে আমরা যে সমস্ত শরীরগুলোকে নষ্ট করতে থাকি প্রতিনিয়ত, সেইগুলোকে আমি ফুলের আকারে দেখানোর চেষ্টা করেছি। সেইগুলোকে আমি ইটসেলফ ফুল হিসাবে দেখিয়েছি, মানুষ হিসাবে দেখিয়েছি। আর এই যে শরীরটা, এই শরীরটা কোনো নারীরও নয়, কোনো পুরুষেরও নয়। শরীরটা আমি
মাঝামাঝির মধ্যে রাখতে চেয়েছি এই কারণেই, কারণ কখনোই আমি শরীরকে অন্যভাবে দেখাতে চাইছি না। রেপ শুধুমাত্র মহিলাদের হয় না, রেপ পুরুষেরও হতে পারে, রেপ থার্ড জেন্ডারদেরও হতে পারে। সেই হিসাবে আমি বডিটাকে এইরকম রাখবার চেষ্টা করেছি, এবং এটা যেখানে পড়ে আছে একটি পরিত্যক্ত এলাকায়, সেই কারণে এর ব্যাকগ্রাউন্ডটা এইরকম করা হয়েছে। ছবিটা 5 ফুট বাই 2 ফুট, এবং এটি অয়েলে করা হয়েছে ছবিটা। ছবির বিষয়বস্তু এর বাইরে গিয়ে অন্য কিছুই নয়। আমি ভেবেছিলাম শুধুমাত্র এই মেরুদণ্ডটাই রাখবো, কিন্তু এই মেরুদণ্ডটায় আমি আসলে সবটা বোঝাতে পারিনি। আমি ভেবেছিলাম মেরুদণ্ডে ময়লা পড়ে গেছে এবং তার মধ্যে নানা রকম কীট ঘুরে বেড়াচ্ছে, এই রকমটা চেয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে আমার মনে পড়লো যে শুধু মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড ঠিক করে তো কোনো লাভ নেই। সমাজের মেরুদণ্ডের থেকেও সমাজ যার ওপর অবিচারগুলো করে যাচ্ছে, সেইগুলো আমার কোথাও মনে হলো দেখানো বা দেখা খুবই দরকার। সেইখান থেকেই আমি এটা করেছি। ধন্যবাদ।